আজকে আমরা দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ রানিং ডিম পাড়া হাঁস এবং আবদ্ধ অবস্থায় কিভাবে সঠিক নিয়মে হাঁসটা পালন করবেন এবং আমরা এখানে কতগুলো হাঁস রয়েছে এবং এগুলার জাত কি এবং এগুলাকে খাবার হিসাবে কি দিচ্ছি এবং এগুলাকে আমরা কিভাবে পালন করছি এবং এখানে কতগুলো হাঁস রয়েছে সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে এবং কি এখানে কতগুলো হাঁসের মধ্যে কতগুলো ডিম আছে সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বারাকা হাঁসের খামার থেকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিউয়ার্স, আমার পিছনে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, সর্বপ্রথম আমরা কথা বলি জাত নিয়ে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে প্রচলিত হাঁস হলো আপনার খাকি ক্যাম্বেল। কেননা খাকি ক্যাম্বেল হাঁসটা হলো আপনার বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খায়, সেই জন্য বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খাকি ক্যাম্বেল এবং জিন্ডিং জাতের হাঁসটা পালন করে। কেন পালন করে? কারণ দেখেন, অন্য যে জাত রয়েছে, আপনি খাকুলি বলেন, তারপরে ভিজিং বলেন, যতগুলা জাত রয়েছে, বা থাইল্যান্ডে কাকলি বলেন বা ব্রাকফুল বলেন, যেগুলো বলেন না কেন, ওইগুলো আপনার বছরে 280টা থেকে সর্বোচ্চ 260টা থেকে 280টা ডিম দিবে। কিন্তু আপনার খাকি ক্যাম্বেল জাতের যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু আপনার বছরে 300 থেকে 320টা প্লাস ডিম দিবে। দেখা যায় আপনার যে হাঁসের সবচেয়ে বেশি ডিম দিবে সেই হাঁসটা নিয়ে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন। যদি আপনার খামারে ডিমের প্রোডাকশন না আসে তাহলে আপনি কিন্তু খামার করে কখনো লাভবান হতে পারবেন না। আপনার খামার করে লাভবান যদি হতে হয় তাহলে আপনার ডিমের প্রোডাকশন থাকতে হবে ভালো। আর ডিমের প্রোডাকশন যদি ভালো চান তাহলে আপনার অবশ্যই খাকি ক্যাম্বেল জাতের যে হাঁসটা রয়েছে সেই হাঁসটা নিয়ে খামার শুরু করতে হবে। যেমন আমার পিছনে যে প্রায় 1000 প্লাস হাঁস রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ খাকি ক্যাম্বেল এবং জেন্ডিং জাতের হাঁস। কারণ আপনার খাকি ক্যাম্বেল বছরে 300 থেকে 320টা ডিম দেয়, আর জেন্ডিং জাতের হাঁস হলো আপনার 300 থেকে 300 ডিম দেয়। মানে দুইটা সেমই, কিন্তু সবচেয়ে বেশি দেয় হলো খাকি ক্যাম্বেল। এবং আমরা যদি এগুলা খাবারের ক্ষেত্রে আসি, আমরা খাবার যেহেতু ডিমের প্রোডাকশন আছে, বর্তমানে 75 থেকে 80% ডিমের প্রোডাকশন আছে, সেই কারণে আমরা এটা খাবার হিসেবে দিচ্ছি ধান গম মিক্স খাবারটা দিচ্ছি। ধান গম ফিট শামুক যে মিক্স খাবারটা আছে সেটা দিচ্ছি আমরা। ওই পাশে দিচ্ছি শামুক, আবার ওইখানে ভুলে দিচ্ছি আপনার হলো ধান। আমরা যেখানে যেটা মানে পাত্র সুন্দরভাবে দিয়ে রাখছি, ওইখান থেকে হাঁস যতটুকু লাগছে ততটুকু খাচ্ছে। এবং আমরা যদি একটা হাঁসের খাবারের পিছনে চিন্তা করি তাহলে একটা হাঁসকে আমরা খাবার দিচ্ছি প্রতিনিয়ত হলো 150 গ্রাম। 150 গ্রামের বেশি কোনো হাঁসকে আমরা খাবার দেই না, কারণ 150 গ্রামের বেশি যদি আমরা খাবারটা দিতে যাই তাহলে হাঁসের শরীরে চর্বি হওয়ার সম্ভাবনা আছে। হাঁসের শরীরে যদি আপনার চর্বি হয় তাহলে হাঁসের ডিম বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি সুন্দরভাবে খামার করতে পারেন বা খামার যদি একজন খামারির পরামর্শ সহ আপনি খামার করতে পারেন, তখনই আপনি লাভবান হতে পারবেন। যদি আপনি নতুন উদ্যোক্তা হন বা পুরনো উদ্যোক্তা হন, আপনি খামার সম্পর্কে কিছু জানেন না বা হাঁস সম্পর্কে, হাঁস পালন সম্পর্কে কোনো কিছু জানেন না, যদি আপনি কোনো কিছু না জানেন তাহলে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে পরামর্শ নিন। পরামর্শ নিয়ে আপনি খামারটা শুরু করেন। পরামর্শ ছাড়া কখনো খামার শুরু করবেন না, অথবা আমার সাথে পরামর্শ করেন। পরামর্শ করে খামারটা শুরু করেন। যদি আপনি আমাদের সাথে পরামর্শ যখন করবেন তখনই আপনি কিন্তু দ্বিগুণ লাভবান হতে পারবেন। কারণ আমরা যে হাঁস পালনের টিপস জানি সেটা কিন্তু আপনি জানেন না। হ্যাঁ, আপনিও জানতে পারবেন আস্তে আস্তে। আপনি যখন হাঁস পালনের অভিজ্ঞ হবে আপনি তখন জানতে পারবেন। যেমন আমরা এখন হাঁস পালন সম্পর্কে অভিজ্ঞতা আছি বিদায় কিন্তু আমরা এগুলো জানতে পারছি। আমরা কিন্তু শুরু থেকে কোনো কিছু শিখে আসি নাই। আমরা করতে করতে কিন্তু শিখছি। হাঁস পালনটা আমরা কিন্তু করতে করতে শিখছি। সে কারণে আপনি হাঁস পালন করবেন, হাঁস পালন করতে করতে আপনি হাঁস পালন সম্পর্কে অনেক কিছু শিখবেন। তো আপনারা জানেন যে আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি। তো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই নাম্বারে ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি বা সরাসরি কলও করতে পারেন আমাদের নাম্বারে। তো অর্ডার করতে এখনই কল করুন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই খামার নিয়ে শেষ করছি আজকের ভিডিও।